জমিনের মধ্যে আল্লাহ পাকের এমন কিছু বান্দা রয়েছে, ওগুলা হাত পা দিয়ে চলাফেরা করে, নিজের প্রয়োজন মতো প্রয়োজন মিটায়। আমরা দেখতে আমাদের মতো লাগে, অন্যান্য বান্দারা তাদের নিজেদের মতো মনে করে, কিন্তু তাদের পজিশন, তাদের মর্যাদা, তাদের পজিশন, তাদের এত ফজিলত রয়েছে, আল্লাহ পাক ওই বান্দাগুলোকে বন্ধু হিসেবে কবুল করেছেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাদের ব্যাপারে সাবধান এবং সতর্ক করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, সতর্ক, এ বান্দারা তোমাদের জন্য সাবধান, তোমরা সতর্ক হও। যারা আমার বন্ধু, যারা আমার মেহবুব, যারা আমার বন্ধু, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। মনে রেখো, তাদের কোনো ধরনের পেরেশানি নাই, তাদের পেরেশানির কোনো কারণও নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। যাদের জন্য কোনো পেরেশানি নাই, যাদেরকে আল্লাহ পেরেশান মুক্ত রেখেছেন দুনিয়াতে আখিরাতে। জোরে পড়ি সুবহানাল্লাহ। যে সকল বান্দারা আল্লাহর বন্ধু, যে সকল বান্দারা আল্লাহর বন্ধু, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সাবধান। আল্লাহর বান্দাদেরকে সাবধান করছেন, সতর্ক করছেন, খবরদার, মনে রেখো, তারা নিশ্চয় যারা আল্লাহর বলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয়ভীতি হওয়ার আশঙ্কাও নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধুদের, আল্লাহর বলিদের চিনার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের তকদিরের মধ্যে রব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আরো বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওই সকল বান্দাদের ব্যাপারে, ওই সকল বলিদের ব্যাপারে আল্লাহ আরো ঘোষণা করছেন, বলে যারা ঈমান এনেছে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করে চলে, যারা তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে আল্লাহর বলি। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ আল্লাহর বান্দা, আমরা ওলি কিভাবে চিনব? আমরা আল্লাহর বন্ধুদেরকে চিনি না বিদায় নিজের মতো মনে করি। আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহর বলিদেরকে চিনি না বিদায় আমরা তাদেরকে নিজের মতো মনে করি, আমাদের মুখে যা আসে তাই বলি। জোরে পড়ি নাউজুবিল্লাহ। কিন্তু যিনি আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, উনি যাকে বন্ধু বানিয়েছেন, ওই বন্ধুটার পজিশন কেমন হবে? ওই বন্ধু আল্লাহর বন্ধু হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ঘোষণা দিচ্ছে, ঈমান আনার পর যে সকল বান্দারা কাজ করার সময় চিন্তা করেছে, কথা বলার সময় চিন্তা করেছে, কোনো অবস্থাতে, কোনো সময়ে, কোনো মুহূর্তে আল্লাহ পাকের অসন্তুষ্টি যেন না হয়, আল্লাহ পাকের অসন্তুষ্টি হচ্ছে কিনা এমন চিন্তা করে করে তারা কদম দিয়েছেন, কথা বলেছেন, চলাফেরা করেছেন, তারা এই সতর্কতা অবলম্বন করতে করতে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার এবং তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। তাদের মধ্যে একজন আল্লাহর ওলি হলো হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত প্রিয়ভাজন, উনি একদিকে আল্লাহর বলি, অন্যদিকে আমার নবীর আওলাদে পাক। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহর মেহবুব নবীর একটা হাদিসে মুবারাকা রয়েছে, বলে আল্লাহর ওলি কারা? সহজে চিনতে পারবা, যাদের চেহারা মুবারক দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা আল্লাহর ওলি। বুঝলে বলি না সুবহানাল্লাহ। হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে তো দেখার সেই সুযোগ আর নাই, উনি ইন্তেকাল করেছেন, আমাদের কাছ থেকে পর্দা করেছেন, কিন্তু উনি রেখে যাওয়া কিছু কাজ, উনি রেখে যাওয়া কিছু বিষয়বস্তু, যেগুলো দেখলে আর কোনো দলিল লাগে না উনি যে আল্লাহর বলি, এই কাজগুলো, এই অবদানগুলো, এই খেদমতগুলো উনি আল্লাহর বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। জোরে পড়ি সুবহানাল্লাহ। তাদের মধ্যে, তার অসংখ্য খেদমতের মধ্যে একটা খেদমতের নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। জোরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার বয়স 100-এর উপরে হয়েছে, 100-র উপরে হয়েছে,
তারপরেও উনি আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, রাসূল পাকের গোলামি করার জন্য শরীরকে বিশ্রাম দেন নাই। এই বৃদ্ধ বয়সেও হেঁটে হেঁটে, এই বৃদ্ধ বয়সে পরিশ্রম করে করে দিন মাযহাব মিল্লাত সুন্নিয়তের খেদমত করেছেন। সূরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই হাস্তির ফয়ুজাত হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা আমাদের অন্তরে, আল্লাহ আমাদেরকে অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন।